আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলেন, আয় আল্লাহ, শাবানকে সামনে রেখে আমাদেরকে রমজান পর্যন্ত তুমি পৌঁছে দিও। 11 মাস কত গুনাহ করেছি, অন্যায় করেছি, শয়তানের ধোঁকায় পড়ে নাফরমানি কাজের ভিতর লিপ্ত হয়ে গেছি। রমজান মাসের ভিতর যদি কাটি দিলে তওবা করা যায়, আল্লাহ তাআলা বান্দা এবং বান্দীদেরকে মাফ করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যেহেতু সামনে রমজানুল মুবারক মাস আমাদের মাঝে আসতেছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি হায়াত রাখেন, রিজিক রাখেন, তাহলে আমরা 30টা রোজার ফজিলত বরকত আমরা পাবো। আর যদি হায়াত না থাকে, রিজিক না থাকে, আমরা পাবো না। কিন্তু আমরা প্রত্যেকে আশাবাদী আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নেক হায়াতে তয়্যিবা দারাজ করে, সকলে বলি আমিন। এই জন্য রে মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতর আলোচনা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, তোমরা ঈমান আনো, তার উপরে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়া অর্জন করো। আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারক মাস শুধু আমাদের বেলা দেয় নাই, অন্যান্য নবীদের উম্মতদের বেলাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারক মাস কিন্তু দিয়েছিল। ঠিক কিনা বলেন? শুধু তাই নয় রে আমার বন্ধুগণ, এই রমজানুল মুবারক মাস এমন একটি দামি মাস যে একটা নফল ইবাদত বন্দেগী করবে, আল্লাহ রাব্বুল আলামিন 70টা নফল ইবাদত বন্দেগী করার সওয়াব সেই বান্দার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলেন, রমজানুল মুবারক মাসের জন্য রমজানের সম্মানার্থে, যেমন প্রধান অতিথির সম্মানার্থে আমরা কি করে তাকে সালাম দেই, মুসাফা করে। ঠিক কিনা বলেন? রমজানুল মুবারক মাসের সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের 7টা দরজা বন্ধ করে দেয়। শুধু তাই নয় রে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা খোলা করে দেয়। জান্নাতের 8টি দরজা খুলে দেয় একমাত্র রমজানের বরকতের কারণে, রমজানের সম্মানের কারণে। 11 মাস পরে আসছে সামনে রমজানুল মুবারক, এইটার বরকতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা খুলে দেয় বান্দা এবং বান্দির জন্য। যদি কোনো ব্যক্তি রমজানুল মুবারক মাসের ভিতর দুনিয়ার হায়াতের জিন্দেগির ভিতর থেকে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারক মাসের সম্মানার্থে তার জন্য জাহান্নামের দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়। আর আস্তে কোন সুবহানাল্লাহ। এই জন্য রে মুসলমান ভাইরা, আমার একটা ফরজ আদায় করলে 70টা ফরজ আদায় করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় দিয়ে দিবেন।
একটা নফল আদায় করলে 70টা নফলের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। শুধু তাই নয় রে আমার বন্ধুগণ, অন্য নবীদের উম্মতদের বেলায় কিন্তু এত পুরস্কার দেয় নাই। আখিরে নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বেলায় কিন্তু যে পুরস্কারগুলি দিয়েছেন, এক নাম্বার হলো সকাল থেকে সেহরি খাওয়ার পর থেকে নিয়ে সুবে সাদেক পর্যন্ত তারা স্ত্রী সহবাস থেকে বিরত থাকবে, পানাহার থেকে বিরত থাকবে, অশ্লীলতা থেকে বিরত থাকবে, বেহায়াপনা থেকে বিরত থাকবে। কালি সারাদিন উপাস থাকলাম আর রোজা রাখলাম, এইটার নাম রোজা নয়, ঠিক কিনা বলেন? এই আমার বন্ধুগণ, ফুকাহে কেরাম বলেছেন 6টা কাজ বেশি করে করতে হবে। কয়টা কাজ? এক নাম্বার হলো সেহরি খাওয়ার পর থেকে শুরু করেন আমার রোজা যখন থেকে শুরু হয়ে যাবে রে বন্ধু, আমার জবানের হেফাজত করতে হবে। এক নাম্বার। কয় নাম্বার কথা? এক নাম্বার কথা হলো আমার জবানের হেফাজত করতে হবে, চোখের হেফাজত করতে হবে, জিহ্বার হেফাজত করতে হবে, কানের হেফাজত করতে হবে। অশ্লীলতা বেহায়াপনা শোনাও যাবে না, দেখাও যাবে না, সব কিছু বর্জন করতে হবে। আর বর্জন করবো একমাত্র কার জন্য? আওয়াজ দিয়ে বলেন, আরো আস্তে বলেন, কার জন্য? এই জন্য রে মুসলমান বন্ধুগণ, যদি আমরা চোখের হেফাজত করতে পারি, জবানের হেফাজত করতে পারি, কানের হেফাজত করতে পারি, সব কিছুর হেফাজত যদি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার মাধ্যমে লাআল্লাকুম তাত্তাকুন তাকওয়া অর্জন যদি করতে পারি, তাহলে আমার হায়াতের জিন্দেগির ভিতর হয়তো হতে পারে এই রমজানুল মুবারক কারো জীবনের জন্য শেষ, হয়তো হতে পারে কারো জীবনের জন্য শেষ হয়ে যাবে, হয়তো হতে পারে কারো জীবনের জন্য শেষ সেহরি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য রে বন্ধুগণ, আমরা আল্লাহর হুকুম মানব, রসুলের তরিক অনুযায়ী রোজাগুলি আমরা পালন করব। 29টা বা 30টা যতগুলি হোক না কেন আল্লাহর জন্য আমরা রক্ত করে দেবো, পারবো কিনা ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা من قبلكم كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া হলো আল্লাহকে ভয় করা। কি করা? আল্লাহকে ভয় করা। হযরত উমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ভাই উমর, তাকওয়ার বিষয়টা একটু জানতে চাই, একটু বুঝতে চাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন তাকওয়া সম্পর্কে কি আপনি জানেন না? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ভাই উমর, আপনি কি কখনো ডান পাশে কাঁটা বাম পাশে কাঁটা মাছের রাস্তা দিয়ে আপনি কখনো হাঁটা চলাফেরা করছেন কিনা? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ হ্যাঁ আমি করেছি। তখন কিভাবে চলাফেরা করছেন হে উমর? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এমন ভাবে নিজেকে গুছিয়ে চুটু করে আমি চলাফেরা করেছি, না জানি কাঁটার আঘাতে আমার শরীরের ভিতর আঘাত লেগে যায়, কাঁটা আমার জামার ভিতর ধরে ফেলে, এমন সুন্দরভাবে আমি নিজেকে চুটু বানিয়ে আমি চলাফেরা করেছি। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়া এমন একটা বিষয়, তাকওয়ার মাধ্যমে নিজের জীবন পরিবর্তন করা যায়, সামাজিক জীবন পরিবর্তন করা যায়, রাষ্ট্রীয় জীবন পরিবর্তন করা যায়। যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকবে, জাহান্নামের ভয় থাকবে, তার অন্তরে অবশ্যই আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা সদা সর্বদাই খেয়াল হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমার বন্ধুগণ, আমার রোজা হতে হবে কার জন্য? আওয়াজ দিয়ে বলেন,
আমার রোজা হতে হবে আল্লাহর জন্য, আমার রোজা হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের রাজি এবং খুশির জন্য, আমার নামাজ হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের রাজি এবং খুশির জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতর বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হে রাসূল আপনি জানিয়ে দেন আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার কুরবানি, আমার যাকাত, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার ওয়াজ মাহফিল সব কিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রাজি এবং খুশির জন্য হতে হবে। যদি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর জন্য যদি হয়ে থাকে গো, তাহলে অবশ্যই আপনি আমার হায়াতের জিন্দেগি পাওয়াতে আমরা কামিয়াব, ঠিক কিনা বলেন? এই জন্য কার জন্য করতে হবে? আরো আওয়াজ দিয়ে বলেন, কার জন্য? আল্লাহর জন্য নিজের জীবনটাকে আমরা উৎসর্গ করে দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে রোজার পূর্ণাঙ্গ রোজা আদায় করার মতো তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আমি পবিত্র কুরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা আপনাদের খেদমতে আমি তিলাওয়াত করেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারাকা থেকে আমি একটি হাদিস পড়েছি, ঠিক কিনা বলেন? এই মাহফিলটা বাইজিদ কবির ভাই একান্তভাবে করেছে। প্রত্যেক মা এবং বাবাদের সন্তানদের একান্ত দায়িত্ব কর্তব্য, পিতা মাতা মরার পরে তাদের রুহের মাগফিরাতের জন্য কিছু একটা করা। তার মধ্য থেকে উনি একটি পরকালের সামারার জন্য, ওনার মা বাবার পরকালের জিন্দেগি যেন সুন্দর হয়, এটাকে কেন্দ্র করে একটি ওয়াজ মাহফিলের ব্যবস্থা করেছেন। আপনারা সকলে খুশি না বেজার? খুশির আওয়াজ কি আসতে হয় না জোরে হয়? খুশি না বেজার? আপনারা সকলে ওনার মা বাবার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ? ওনার মা বাবার জন্য আপনারা দোয়া করবেন। আর আজকে আমাদের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা আপনাদেরকে নিয়ে আপনাদের মা বাবার জন্য দোয়া করবে, আমি বলে যাব ইনশাআল্লাহ। এবার শুনলে আমার বন্ধুগণ, পবিত্র কুরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে স্পষ্ট ঘোষণা করলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে, সৎ কাজ করবে। কি করবে? আওয়াজ দেয়া বলেন। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় যারা ঈমান আনবে। দ্বিতীয় নাম্বার কথা হলো সৎ কাজ করবে। যেমন এইটা একটা ওয়াজ মাহফিল, এইটাও তো সৎ কাজ, ঠিক কিনা বলেন? মানুষের সাথে হাসি দিয়ে কথা বলা, এটাও তো সৎ কাজ, সবের কাজ, ঠিক কিনা বলেন? মানুষদেরকে সহযোগিতা করা, এটাও তো সঠিক কাজ, সুন্দর কাজ, ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে, সৎ কাজ করবে, ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনবে, সৎ কাজ করবে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতুল ফিরদাউসি নুজুলা, সেই বান্দা এবং বান্দীদেরকে 8টা জান্নাতের ভিতর নাম্বার 1 জান্নাতের মেহমান তাদেরকে আমি বানিয়ে দিব। কি করবে? জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দিব। এই নীল আকাশের নিচে, জমিনের উপরে
জান্নাত চাই না এমন কোন মানুষ খুঁজলে পাওয়া যাবে গাজীপুরের ভিতর? রমজানুল মুবারক মাস যেহেতু সামনে আসছে আমার বন্ধুগণ, এই জন্য আমি ঈমান থেকে কিছু আলোচনা করলাম, দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, রমজানুল মুবারক মাসের ভিতরে যে বেশি বেশি কুরআনুল কারীম তিলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাল হাশরের ময়দানে মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই কোরআন সুপারিশ করবে, বলতে থাকবে রব্বুল আলামিন সারা দিন অনহার থাকার পর এই জবান দিয়ে অশ্লীলতা কথা বলে নাই, বেহায়াপনা কথা বলে নাই, কানের দ্বারা অশ্লীল কিছু শুনে নাই, চোখের দ্বারা অশ্লীল কিছু দেখে নাই, তোমার কোরআনুল কারীম দেখে দেখে তিলাওয়াত করেছে, তোমার কোরআনুল কারীম জবান দ্বারা তিলাওয়াত করেছে। আয় আল্লাহ, এই রোজাদার ব্যক্তির জন্য আমি কোরআনুল কারীমের সুপারিশ, তুমি এই রোজাদার ব্যক্তিকে মাফ করে জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও। সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ বেশি বেশি কুরআনুল কারীম তিলাওয়াত করা চাই, ঠিক কিনা বলেন? বেশি বেশি কুরআনুল কারীম তিলাওয়াত করতে হবে। এক নাম্বার। দুই নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যদি রোজা থাকা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোজা সুপারিশ করতে থাকবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের রাজি এবং খুশির জন্য আমরা রোজা রাখবো। কাল হাশরের ময়দানে মুসিবতের দিনে রোজা আপনার জন্য সুপারিশ করতে থাকবে। আর জান্নাতের ভিতর একটা দরজা থাকবে গো, রাওয়ান নামক একটি দরজা থাকবে, শুধু কেবলমাত্র রোজাদার ব্যক্তিদেরকে ডেকে ডেকে এই দরজা দিয়ে ভিতরে ঢুকে দিবে। যখন রোজাদার ব্যক্তিরা যখন ঢুকে যাবে, তখন অটোমেটিকলি দরজা বন্ধ হয়ে যাবে। দরজা বন্ধ করার প্রয়োজন নাই, অটোমেটিকলি আল্লাহর পক্ষ থেকে দরজা বন্ধ হয়ে যাবে। আমার বন্ধুগণ, এখন বুঝতে পারেন রোজা কিরকম হতে হবে। আমার একটা রোজা যেমন সারাদিন আমরা অনাহারে থাকি, সারাদিন যেমন অনাহারে থাকি, আমার জবানের দ্বারা অশ্লীল কথা বলা যাবে কিনা? কথা বলেন। অশ্লীল কথা বলা যাবে না, কানের দ্বারা অশ্লীল কিছু শোনা যাবে না, চোখের দ্বারা অশ্লীল কিছু দেখা যাবে না, ঠিক কিনা বলেন? সব সময় কুরআনুল কারীম তিলাওয়াত করতে হবে, আল্লাহ তাআলার জিকির করতে হবে, সব সময় তাসবিহ পড়তে হবে, বেশি থেকে বেশি নফল ইবাদত বন্দেগী দিয়ে কাটাইতে হবে, ঠিক কিনা বলেন? রাজি আছি তো? শুধু তাই নয় আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বরের সাহাবী, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদের মিম্বরের ভিতর ঢুকে গেলেন, যখন প্রথম সিঁড়ির ভিতর পা রাখলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে বললেন আমিন। দ্বিতীয়বার যখন সিঁড়ির ভিতরে পা রাখলেন, দ্বিতীয়বার আবার বললেন ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি ধ্বংস হয়ে যাক। দ্বিতীয়বার আবার বললেন আমিন। তৃতীয়বার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন এমন ব্যক্তি ধ্বংস হয়ে যাক, তৃতীয়বার বললেন আমিন। কয়টা কথা হলো? তিনটা কথা। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারলাম না, আপনি যখন প্রথম সিঁড়িতে পা রাখলেন, পা রাখার সঙ্গে সঙ্গে আপনি আমিন বললেন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন, দ্বিতীয়বার আবার আমিন বললেন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন, তৃতীয়বার আবার আমিন বললেন। কি কারণ একটু ব্যাখ্যা করেন শুনি। বেদবি মাফ করবেন, আমাদেরকে একটু শুনে যান। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি প্রথমবার যখন সিঁড়িতে পা রেখেছি, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন 11 মাস পরে যখন 12 মাস যখন চলে আসে, রমজানুল মুবারক মাস যখন মুমিনের দ্বারে চলে আসে, রমজান পাওয়ার পর যদি আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ না নিতে পারে, আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ না নিতে পারে, এই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নাউযুবিল্লাহ। আর আস্তে বলেন নাউযুবিল্লাহ।
প্রথম কথা হলো রমজান মাস পাওয়ার পরে যদি কোনো নীল আকাশের নিচে জমিনের উপরে কোনো ব্যক্তি যদি গুনাহ মাফ না করাইতে পারে, নীল আকাশের নিচে জমিনের উপরে তার মতো হতভাগা কমবক্তা আছে কিনা আওয়াজ দেয়া বলেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন এই মাসের ভিতরে আমি সকলকে মাফ করে দেব, সকলকে মাফ করে দেব। দ্বিতীয় নম্বর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, দ্বিতীয়বার যখন আমিন বললেন বুঝতে পারলাম না কি কারণে আমিন বললেন। আল্লাহর পয়গম্বর বলতেছেন, যখন কেউ আমার নাম শুনবে, নাম শোনার সঙ্গে সঙ্গে যদি আমার উপর দুরূদ না পড়ে, যেমন আল্লাহর পয়গম্বরের নাম শোনার সঙ্গে সঙ্গে মুসলমানদের দায়িত্ব এবং কর্তব্য হয়ে যায় প্রত্যেকে আওয়াজ দিয়ে পড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা? বন্ধুগণ, তৃতীয় নম্বর হলো সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, তৃতীয়বার যখন আমিন বললেন, আমিন বলার কারণ কি আমি একটু জানতে চাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে আওয়াজ দিয়ে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর যখন বললেন নীল আকাশের নিচে জমিনের উপরে, আমার পূর্বে হযরত মাওলানা মুফতি ইখলাসউদ্দিন নয়নপুরী সাহেব পিতা মাতার হক নিয়ে আলোচনা করছেন, ঠিক কিনা বলেন? উনি কিন্তু পিতা মাতার হক নিয়ে আলোচনা করছেন। তৃতীয় নম্বর কথা হলো আল্লাহর পয়গম্বর বলেন নীল আকাশের নিচে জমিনের উপরে বিদ্যা মা বাবা পাওয়ার পর যদি তাদেরকে খুশি করতে পারে নাই, তারা সন্তানের প্রতি যদি পিতা মাতা অসন্তুষ্ট হয়ে যায়, নীল আকাশের নিচে জমিনের উপরে তার মতো হতভাগা কম বক্তার কেউ নাই। এই জন্য আমার বন্ধুগণ, তিনটা বিষয় নিয়ে আলোচনা করলে অনেক সময়ের দরকার। আমি 3 নম্বর বিষয়টা নিয়ে একটু আলোচনা করে আমি আমার আলোচনা শেষ করব। যাদের পিতা মাতা বেঁচে আছে তাদেরকে কখনোই কষ্ট দেওয়া যাবে না, তাদেরকে কখনোই দুঃখ দেওয়া যাবে না। যদি পিতা মাতা কষ্ট পেয়ে যায়, আল্লাহ কষ্ট পেয়ে যায়, আল্লাহ কষ্ট পেয়ে যায়। পিতা মাতা খুশি তো আল্লাহ খুশি হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের প্রত্যেকের প্রতিজ্ঞা হবে আমাদের মাতা পিতাকে আমরা সাধ্য অনুযায়ী, সমর্থ অনুযায়ী আমরা নিজের জীবনের চাইতেও, নিজের যৌবনের চাইতেও, নিজের বিবির চাইতেও, সন্তানদের চাইতেও বেশি মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে পিতা এবং মাতাকে। পিতা এবং মাতাকে যদি খুশি করতে পারি, আল্লাহ তৈরি জান্নাত আপনি আমার জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখবেন। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার পর কার খেদমত করতে হবে? মা এবং বাবার খেদমত করতে হবে। যদিও এটা আমার বিষয় না, একটু টাচ দিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, ইবাদত করো আল্লাহ রাব্বুল আলামিনের, গোলামি করো আল্লাহ রাব্বুল আলামিনের, আর খেদমত করো পিতা এবং মাতার, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর গোলামির পর পিতা এবং মাতার সাথে ইহসান করো, সম্মানজনক কথা বলো, ঠিক কিনা বলেন? আমরা করব তো, রাজি আছি তো ইনশাআল্লাহ? আওয়াজ দেয়া বলেন, রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকে থেকে একটু ওয়াদা করি, 2টি হাত তুলে দেখায় আল্লাহকে, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, আজকে থেকে আমাদের বৃদ্ধা মা বাবাকে কষ্ট দিব না। আয় আল্লাহ, সুন্দরী বউয়ের দিকে তাকাইয়া
মা বাবাকে আমরা বলে যাই, এই আজকে থেকে আমরা বলে যাব না, ঠিক কিনা বলেন? আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, সকলে বলে আমিন। আত্মামান আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, তোমরা ঈমান আনো, সৎ কাজ করো, ঈমান আনার কারণে, সৎ কাজ করার কারণে জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতের মালিক আমি বানিয়ে দিব। সাহাবায়ে কেরাম দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, ঠিক কিনা বলেন? হযরত ওমর সার্টিফিকেট পেয়েছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সার্টিফিকেট পেয়েছেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। এইভাবে 10 জন সাহাবায়ে কেরাম সার্টিফিকেট পেয়েছেন, 10 জন সাহাবায়ে কেরাম। এ আমার বন্ধুগণ, আমরা যদি চাই আল্লাহর ওলি হওয়া যাবে, সাহাবী হওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম নিজের জীবনকে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য তারা কত উৎসর্গ করে দিয়েছে। আরেকটা দৃষ্টান্ত স্বরূপ আমরা প্রত্যেকেই জানি, দেখতে মানুষটা কালো কিন্তু আল্লাহর কাছে অনেক দাবি হয়ে গেছে। হযরত বেলাল হাফসী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে সুন্দর কোনো ব্যক্তি ছিলেন না, টুটটি ছিল মোটা মোটা, চেহারা ছিল কালো, আর যখন হাসি দিতেন মুখের দাঁতগুলি দেখা যাইতো সাদা, আর সব কিছুই কালো। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের মুয়াজ্জিন ছিলেন, ঠিক কিনা বলেন? কিন্তু আসাদুর জায়গায় আসাদু বলতেন, উচ্চারণ সঠিকভাবে করতে পারতেন না। আমার বন্ধুগণ, আজকে মসজিদের ভিতর মুয়াজ্জিন যদি রাখা হয় বেতনভুক্ত করে, আজান যদি সুন্দর না হয়, মুসল্লিরা 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিনের মাথায় কিন্তু আন্দোলন শুরু করে, এত টাকা বেতন দিয়ে মুয়াজ্জিন রাখলাম, কণ্ঠ কেন সুন্দর নয়, কণ্ঠ কেন ভালো লাগে না, কণ্ঠ কেন মজা লাগে না, ঠিক কিনা বলেন? এই মুয়াজ্জিনের প্রয়োজন নাই, নতুন মুয়াজ্জিন নিয়োগ করতে হবে। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন হযরত বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সাধুর জায়গায় সাধু বলতেন, বলার কারণে সুবত থেকেই বাধা হয়ে গেলেন, এমন মুয়াজ্জিন রাখা যাবে না। কিন্তু আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর যখন এশারের নামাজের পর বলতেছেন, বেলাল রে, আগামীকালকে ফজরের আজান তোমার আর দিতে হবে না রে বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই কথা বললেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতভম্ব হয়ে গেলেন, মসজিদের কিনারে বসে গেলেন সেজদারত অবস্থায়, আল্লাহর কাছে সেজদায় পড়ে বলেন, গো আল্লাহ, আমি বেলালকে তুমি কালো বানিয়েছো, আমার কোনো হাত নাই গো আল্লাহ। আমি বেলালকে তুতলা বানিয়েছো, আমার কোনো হাত নাই। আমি বেলালের জিহ্বাটাকে তুমি কাঠু বানিয়ে দিয়েছো, আমার কোনো হাত নাই। আয় আল্লাহ, তুমি তো সবকিছু করো গো মাবুদ। আল্লাহর পয়গম্বরের মসজিদের মুয়াজ্জিন দীর্ঘদিন যাবৎ ছিলাম, আজকে থেকে আমাকে বিদায় করে দিয়েছে, আজকে থেকে আমাকে বলে দিয়েছে ফজরের আজান আর দিতে হবে না। এ বন্ধুগণ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই কথা বললেন, মসজিদের কিনারায় বসে চোখের পানি চারে আর কান্দে। আমার বন্ধুগণ, রাত্র আস্তে আস্তে করে গনিয়ে যাচ্ছে, হযরত বেলালের মাথা নিচ থেকে আর উঠে না রে আমার বন্ধু। আল্লাহর দরবারে সবকিছু বলার পর রাত্র শেষ হয়ে যাচ্ছে, আজানও হয়েছে, সুন্দর লেহানের আজান, ভালো কণ্ঠের আজান, এত সুন্দর মধুর কণ্ঠতে আজান দিয়েছে।
কিন্তু দেখা যায় রে আমার বন্ধু, আসমানের ফেরেশতারা আসমান থেকে এসে বলতেছেন, আমরা তো আজকে আমাদের আজানের ধ্বনি তো আসমানে পৌঁছে নাই। সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বেলাল কোথায়, আপনার বেলাল কোথায়? আপনার বেলাল যদি আজান না দেয় এই রাত্র কিন্তু আর দিন হবে না। সুবহানাল্লাহ। এই জন্য রে আমার বন্ধুগণ, বেলালের দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছিল, ঠিক কিনা বলেন? বেলালের দাম আল্লাহর কাছে ছিল নাকি? এই জন্য রে আমার বন্ধুগণ, বেলাল আল্লাহর পয়গম্বর যখন ইন্তিকাল করেছেন, দুনিয়ার জমিন থেকে চলে গেছেন, ওয়াফাত হয়ে গেছেন, বেলাল আর এই মদিনায় থাকে নাই, দামেস্কের দিকে চলে যায়। আল্লাহর পয়গম্বর একদিন স্বপ্নে যুগে বলতেছে, বেলাল রে, এইটা তোমার কি আমার সাথে বেঞ্চাবি? এই জন্য আমার বন্ধুগণ, ঈমান দামি একটি সম্পদ, ঠিক কিনা বলেন? আমি তো গত 31 তারিখে আপনাদের কাছে বয়ান করে গেছি, আমাকে চিনছেন সবাই? 31শে জানুয়ারিতে এই মাঠে আমি আলোচনা করে গিয়েছিলাম। এই মাঠে 2টা হলো বয়ান, ওই পাশে একটা করে গিয়েছিলাম, 3টা এবারের বছর। যাই কিছু বলেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকেই সর্বপ্রথম আমাকে বুঝা এবং আমল করার তৌফিক দিক, তারপরে আপনাদেরকে বুঝা এবং আমল করার তৌফিক দিক। সকলেই বলি আমিন।